যে রাজনীতি নিষিদ্ধ হয়েছে সেই রাজনীতি নতুনভাবে ফিরে এসেছে। কিন্তু আমাদের বাংলাদেশের বা সারা বিশ্ব বাদ দেন, আমাদের বাংলাদেশের নিষিদ্ধের ইতিহাস খুব নির্মম। গভর্নমেন্টের অনলাইনে বোধহয় আইনটার কপিটা দেয়নি কোথাও, কিন্তু আমরা যেটা পার্লামেন্টে শুনলাম বিল উত্থাপনের সময়, সেখানে একটা ভুল আইডিয়া আমাদের মিডিয়াগুলো দিচ্ছে। আওয়ামী লীগকে ইটসেলফ নিষিদ্ধ করে সরকার আইন করেনি। সন্ত্রাস দমন আইনের 11ই মে যে অর্ডিন্যান্সটা করেছিল, যেখানে আগে 18 ধারা ছিল সন্ত্রাস দমন আইনে যে কোনো সত্তা বা ব্যক্তিকে নিষিদ্ধ করবে, কিন্তু সেই সত্তা বা ব্যক্তির কার্যক্রম নিষিদ্ধ করবে এইটা আইনে ছিল না। সেটা 11ই মে 2025 গেজেট আপনার অধ্যাদেশের মাধ্যমে সেটিকে অ্যামেন্ড করে, অর্থাৎ অ্যামেন্ডমেন্টটা, সেই অ্যামেন্ডমেন্টেই বিএনপি সরকার পার্লামেন্টে আইনে পরিণত করেছে। আর ওই 11ই মের সংশোধনের আলোকে 12ই মে সরকার, তদানীন্তন ইউনূস সাহেবের সরকার, এক্সিকিউটিভ ক্ষমতা বলে আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম এবং আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী অঙ্গ সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে, দলকে না। আমার জানা মতে, এখনও তো আমরা আইনটা দেখিনি, দেখলে আরও বলা যাবে, তবে যেটা আমি শুনেছি যতটুকু, তারা সেই অ্যামেন্ডমেন্টটাকে বজায় রেখে আইনে পরিণত করেছে। অধ্যাদেশটা আইনে পরিণত করতে হয় 30 দিনের মধ্যে সংসদ চালু হওয়ার পর, অধ্যাদেশের পরে। তো এটার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলো। অর্থাৎ আমি সহজ করে বলি, নতুন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়নি, যে নিষিদ্ধ ছিল সেটাই চলছে। এটা গেল আইনগত অবস্থান। একটা তো আইনগত সমস্যা আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইনে বিধান আছে, সাজা হবে। কিন্তু আমাদের বাংলাদেশের বা সারা বিশ্ব বাদ দেন, আমাদের বাংলাদেশের নিষিদ্ধের ইতিহাস খুব নির্মম। যে রাজনীতি নিষিদ্ধ হয়েছে সেই রাজনীতি নতুনভাবে ফিরে এসেছে। যেমন আপনাকে বলি, এই যে এখন যে কমিউনিস্ট পার্টি আছে না, মুজিবুল ইসলাম সেলিম যার নেতা, এখন তো সাজ্জাদ জহির চন্দন আর আব্দুল আল কাফি রতনরা প্রেজেন্ট সেটি, এই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি কিন্তু খুব পুরাতন একটা রাজনৈতিক দল ছিল, এখনও আছে। সেই দলটি পুরো পাকিস্তান পিরিয়ড নিষিদ্ধ ছিল, যার নেতা ছিলেন কমরেড মণি সিং, খোকা রায়, বারিন দত্ত, মোহাম্মদ ফরহাদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, মুজিবুল ইসলাম সেলিমরা ছিল ছাত্র নেতা। কিন্তু তখন ছাত্র ইউনিয়ন ওই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনে, স্বায়ত্তশাসনের আন্দোলনে, মুক্তিযুদ্ধে অন্যতম প্রভাবক। তো সেই কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ রেখে তো লাভ হয়নি। 72-এর দেশ স্বাধীনের পরে কমিউনিস্ট পার্টি আত্মবিকাশ, কমিউনিস্ট পার্টি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কমিউনিস্ট পার্টি 80-র দশকে বিশাল একটা ভূমিকা পালন করেছে এরশাদ বিরোধী আন্দোলনে, কিন্তু সেই কমিউনিস্ট পার্টি তা নিষিদ্ধ করেনি 90-এর পর থেকে। কিন্তু সেই কমিউনিস্ট পার্টি তো এখন ইনসিগনিফিকেন্ট, যে কোনো কারণই হোক, হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের অপরিপক্কতা বা যে কোনো কারণ। আর বিএনপি বা আওয়ামী লীগ, আমি সহজ কথায় বলি, এই দুটি রাজনৈতিক দল গত বাংলাদেশের 91 সাল থেকে বা 79 সাল থেকে যদি আপনি ধরেন, নির্বাচনে দুই দল 70% মানুষকে প্রতিনিধিত্ব করে। আপনাকে আমি একটা কথা বলি, 79 সালে জিয়াউর রহমানের জনপ্রিয়তার মধ্যে আওয়ামী লীগ সেকেন্ড হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ভোট পেয়েছিল 30%-এর বেশি। এরকম 91, 96, 2001, 2006, 2008 বিএনপিও তাই। বিএনপি 2008-এ আসন কম পেয়েছিল, ভোট 33-34 পেয়েছিল, আওয়ামী লীগ পেয়েছিল 48%। আপনি যদি একটা পাড়ায় জনমত যাচাই করেন, আপনাদের মিডিয়া, যদি 10টা বাড়ি যান, 4টা বাড়ি পাবেন আওয়ামী লীগ করে, 4টা পাবেন বিএনপি করে, আর 1-2টা দেখবেন নিরপেক্ষ বা বিভিন্ন দল। তো সেই দল নিষিদ্ধ করে কি লাভ হবে আমি বোধগম্য না। তবে আমি তো আর আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ কীভাবে ফিরবে আওয়ামী লীগের ব্যাপার। কিন্তু আমি মনে করি নিষিদ্ধ করে কোনো দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় না, সেই দলকে মোকাবেলা করতে হয় সুস্থ রাজনীতি দিয়ে।